الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام হযরত উলামায়ে কেরাম, মুহতারাম হাজিরিন, আমরা মানুষ জাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরাকে বানাইছেন, সৃষ্টি করছেন শুধুমাত্র তার ইবাদত করার, আর বাকি জগত যা কিছু আল্লাহ বানাইছেন সব কিছুরে বানাইছেন মানুষের খেদমত করার। জগতের সবকিছু বানাইছেন আল্লাহ মানুষের খেদমত করার লাগি, আর শুধু মানুষ বানাইছেন আল্লাহর ইবাদত করার। দোকান কথা বললেই আর কি, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আগুন পানি মাটি বাতাস সবকিছু মানুষের খেদমত। আসমানের সূর্য মানুষের খেদমত করে, আসমানের চন্দ্র মানুষের খেদমত করে, বিশাল মহাশূন্যের বাতাস মানুষের খেদমত করে, সারা দুনিয়ার সমস্ত মাটি মানুষের খেদমত করে, পানি মানুষের খেদমত। এই সব কিছুরে আল্লাহ বানাইছেন মানুষের খেদমত করতে পারে, এবং তারা যে মানুষের খেদমত করে এই কারণে তারা কোনো ফিস দেওয়া লাগে না, বিল দেওয়া লাগে না। আনা বেতনের খাদিম। সূর্য লাখ লাখ বছর যাবৎ মানুষের খেদমত করে, কোনদিন 1 পয়সা বেতন দেওয়া লাগে না। চন্দ্র ইলাকান খেদমত করে, সাগরে খেদমত করে, পাহাড়ে খেদমত করে, বাতাসে খেদমত করে, কোনদিন 1 পয়সা তারা কোন ফিস দেওয়া লাগে না, বিল দেওয়া লাগে। এই সব কিছুরে আল্লাহ মানুষের খাদিম বানাইয়া দিয়েছেন কিতার লাগি, যে তোমার অন্য ফিকির করা লাগতো না। তুমি রোজ হই ভাইবাই, তুমি বাতাস হই ভাইবাই, তুমি পানি হই ভাইবাই, এটা চিন্তা তোমার করা লাগতো না। এটার ব্যবস্থা আমি করি। তোমার খালি এক চিন্তা, তুমি আমার ইবাদত। গোটা জগৎ বাসীরে আল্লাহ মানুষের খেদমত লাগাইছেন কেন, যে মানুষ যাতে ইবাদতের ফিকির ছাড়া আর কোনো ফিকির না করা হয়, ফ্রি হয়ে গেছে। অন্য চিন্তা যেন তোমার না লাগে, অন্য ফিকির যেন তোমার না লাগে, তুমি খালি আমার ইবাদত। শুধু
তোমার খানি জোগাড় করার লাগি, তোমার পোশাক জোগাড় করার লাগি, তোমার বাড়ি ঘর বানানির লাগি তোরা হাত পাও লড়াইবাই। গৃহস্থে খেতে গিয়া হাত পাও লড়ায়, এর উচিল্লায় আল্লাহ তারে ফসল দিয়া দিবে। ব্যবসায়ী দোকানদার গিয়া হাত পাও লড়ায়, এর উচিল্লায় আল্লাহ তারে মুনাফা দিয়া দিবে। চাকরিজীবী তার ডিউটির জায়গা গিয়া তোরা ডিউটি করে, এর উচিল্লায় আল্লাহ তারে বেতনের ব্যবস্থা করে দিবে। ও তো আমি এই সামান্য উচিল্লা করার আবার জড়িয়া লাগাই রাখে না, এ মানুষ অলস হয়ে যায়। গৃহস্থের গৃহস্থির উচিল্লা ছাড়া যদি আল্লাহ মানুষের গড় আসমান থেকে রান্না বা পাকাই দিতা বিস্তার, যদি গৃহস্থী করার ডিউটিটাও না দিতা, দোকানদারি করার ডিউটিটাও না দিতা, চাকরি করার ডিউটিটাও যদি না দিতা, তিয়ারি পোশাক যদি আসমান থেকে বাতাই দিতা, তিয়ারি খানা যদি আসমান থেকে বাতাই দিতা, এত বড় অলস মানুষ ছিল না। ইবাদত বন্দেগী করব দূরের কথা, দুনিয়া কোন কাম করব দূরের কথা, আল্লাহ যে একজন আসেন এখানে বিশ্বাস হলো না। আমার কি হচ্ছে, আমি আবার আল্লাহ মানদাম কিতা লাগি, আমি সারা আমি ভাই এইরকম অলস যাতে না হয়, এইরকম বেখবর যাতে না হয়, ক্ষেতের মাঝে গৃহস্থী হইলে আইয়াও যাতে আল্লাহরে ডাকে আর কয় আল্লাহ দয়া হইয়া আমার কাম আমি করলাম, তোমার আমার করে দিলাম, ফসল গান তুমি বানাইয়া দিলাম। ওই আল্লাহরে ডাকার লাগি একটা আল্লাহর ইবাদত করার লাগি একটা উচিল্লা করে দিয়েছেন, কিছু লাগাই দিয়েছেন গৃহস্থী। এইরকম দোকান খুলিয়া একটা উচিল্লা করো, এই উচিল্লায় আমি তোমার মুনাফা দিয়ে দেব। চাকরির একটা উচিল্লা করো, এই উচিল্লায় আমি তোমার বেতন পাওয়ার ব্যবস্থা করি। তখন সারা জগৎরে দিলে আমরা খেদমতের লাগিয়েছি, আবার এইখানে তোরা কিছু উচিল্লা লাগাই লাগে না, যাতে আমরা আল্লাহরে বলি না, যাতে আমরা অলস হইয়া যাই। আর না হইলে যে আল্লাহ আসমানের সূর্যরে আমরা খেদমত লাগাইছি, যে আল্লাহ সাগরের পানিরে আমরা খেদমত লাগাইছি, যে আল্লাহ ক্ষেতের গৃহস্থির উচিল্লা ছাড়া আসমান থেকে তিয়ারি খানা গড় হারাইতে আল্লাহ না হলে বলছি তোরা এক দ্বারা উচিল্লা আমরা লাগি খেনে রাখি দিয়েছেন, মনে হয় তোমরা অলস হইলে বুঝে আয় না। যদি কথা আছে পরীক্ষা করেন জানো নিজের হওয়ারে দিয়া, নিজের হওয়ারে কোন খামত পারেন না জানো, খালি ত্যাগ ত্যাগ হইয়া খামান জানো, আর এই পোশাক বানাইয়া দিন জানো, আর বাড়ি ঘর বানাই দিন জানো, দেখবাই কত বড় অলস হয়। নিজের ছেলেরে যে পরীক্ষা কথা, তোমার কোন খাম নাই, খাদ নাই, লেখা নাই, পড়া নাই, খালি বইয়া বইয়া খালি তায়া চিন্তায় মাথায় যায়। কত বড় নিষ্কর্মা হয়। হে আল্লাহ বিল্লাহ মানব দূরের কথা, আপনি যেটা বাবা জন্মদাত আপনারও মানত না। এইরকম নিমক হারাম না শুকুর যেন মানুষ না হয়, এই কারণে যে আল্লাহ আসমান জমিনে আমরা খেদমত লাগাই, যে আল্লাহ পাহাড় পর্বতে আমরা খেদমত লাগাই, যে আল্লাহ আত্মি গুড়ারে আমরা খেদমত লাগাইছেন, বাতাস সারা দুনিয়ার সমস্ত বাতাসে আমরা খেদমত লাগাইছি, এই আল্লাহ আমরা তিয়ারি খানা খাওয়াইতা পারতাম। তোরা একটু আত্মাউলারি তিয়ারি খানা তিয়ার করে খাওয়াইছিল দিচ্ছেন, যাতে আমরা অলস না হই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব কিছু বানাইছেন মানুষের খেদমত করত, আর মানুষ বানাইছেন শুধু আল্লাহর ইবাদত। অন্য কিছুর ইবাদতের ডিউটি দিলা না কেন? অন্য কিছুর জান্নাত নাই, জাহান্নাম নাই, কিয়ামতেই সব সারা শেষ। মানুষের জান্নাত আছে, জাহান্নাম। আল্লাহর ইবাদত করো যদি, হালাল হারাম মানিয়া দুনিয়াতে চলো যদি, তোমার লাগে জান্নাত বানাইছে। আর দুনিয়ার কিছুদিনের রং তামাশা, বুক বিলাস, আমোদ প্রমোদ পাইয়া যদি আল্লাহ কোন কারণে তোমার মানুষ বানাইছেন এখান গুলিলাও, তোমার লাগে জাহান্নাম বানাইছে। কোন গরু ছাগল, কোন কুকুর বিড়াল জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না।
আপনারা জানা তাহলে বইটা পারেন যে আমরা জানা মতো কোনো গাদা আদেশ করে কি কোন বলদ জাহান্নামে দিব না? কোন জীব জানোয়ারের জান্নাত নাই, জাহান্নাম নাই। সেখানে তার ইবাদত বন্দেগী নাই, হালাল হারাম নাই। জান্নাত জাহান্নাম কার? ইবাদত বন্দেগীর ডিউটি আছে যার, হালাল হারাম মানার ডিউটি আছে যার, জান্নাত জাহান্নাম তার। কথা বুঝলানি? দুনিয়ার কোন গাছ জান্নাতেও যাইত নাই, জাহান্নামে যেত। দুনিয়ার কোন জীব জানোয়ার জান্নাতেও যাইত না, জাহান্নামেও যেত। সেখানে তার জীবনে ইবাদত বন্দেগী নাই, তার জীবনে হালাল হারামের কোন ডিউটি নেই। ইবাদত বন্দেগী একমাত্র মানুষের ডিউটি, হালাল হারাম মানিয়া চলা একমাত্র মানুষের ডিউটি। এই কারণে জান্নাতও বানাইছেন আল্লাহ মানুষের লাগি, জাহান্নামও বানাইছেন মানুষের লাগি। যদি আমার কথা বুঝই, ইয়াদ রাখতে পারো, জীবনের বহু আগের সারমর্ম সহজে। আর কোনো কিছু জান্নাত জাহান্নাম নাই, কেনে তারা ইবাদত বন্দেগী নাই, হালাল হারাম নাই, এই জন্য জান্নাত নাই, জাহান্নাম। মানুষের লাগি জান্নাত জাহান্নাম কেনে বলে তোমারা বানাই দিনি আল্লাহ ইবাদত করার লাগি, হালাল হারাম মানতায়। মানো যদি তোমার লাগি জান্নাত বানাইছে, মানো নাতে তোমার লাগি জাহান্নাম। এই মানুষে ইবাদত বন্দেগী হালাল হারাম শিক্ষা দিব খেয়ে এবং কিভাবে, এর গায়ে আল্লাহ দুইটা ব্যবস্থা। ইবাদতের লাগি তোমরা যে বানাইছি, হালাল হারাম মানার লাগি তোমরা যে বানাইছি। মানতে জান্নাতে যাইবাই, না মানতে জাহান্নামে যাইবাই, এটা ইবাই কই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষে হিকানির লাগি দুইটা ব্যবস্থা করছে। একটা, আসমান তাকি আল্লাহ কিতাব পাঠাইছে, কিতাব লেখা আছে সারা কথা, ইবাদত কিলাখান করা লাগে, হালাল হারাম কিলাখান মানা লাগে। আরেকটা ব্যবস্থা করছেন আল্লাহ, নবী রাসূল পাঠাইছেন, আসমানি কিতাব ও কিতাব লেখা বুঝাইয়া দিতে হবে। দুনিয়ার মানুষে ইবাদত বন্দেগী আর হালাল হারাম শিক্ষা দেওয়ার লাগি আল্লাহ ব্যবস্থা করা করছেন দুইটা। আসমান তাকি কিতাব পাঠাইছেন আর নবী রাসূল পাঠাইছেন। কিতাব লিখিয়া দিছেন আর নবী রাসূলে বুঝাইয়া দিছেন। কিতাব আছে লেখা আর নবী রাসূলে দিছেন বুঝাইয়া। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে 1,26,000 নবী রাসূল আল্লাহ দিনে দেন। কমের মাঝে এর থেকে আরো অনেক বেশি হওয়ার সম্ভাবনা আছে। কমপক্ষে 1,26,000 নবী রাসূল আল্লাহ পাঠাইছেন শুধু দুনিয়ার মানুষের ইবাদত বন্দেগী শিক্ষা দিবার লাগি, হালাল হারাম শিক্ষা দিবার। এই কারণে সমস্ত নবী রাসূলের ধর্মের নাম এক ধর্ম, ইসলাম। আদম আলাইহিস সালামের ধর্মের নাম ইসলাম, নূহ আলাইহিস সালামের ধর্মের নাম ইসলাম, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের নাম ইসলাম, মুসা আলাইহিস সালামের ধর্মের নাম ইসলাম, ঈসা আলাইহিস সালামের ধর্মের নাম ইসলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের নাম ইসলাম। কোন নবীর ধর্মের নাম ইসলাম? সকল নবীর ধর্মের নাম, সকল নবীর ধর্মের নাম। এই ইসলাম ধর্মের মাঝে সমস্ত নবীগণ দুনিয়ার মানুষের শিক্ষা দিতেন ইবাদত বন্দেগী কিলাখান করা লাগে, আর হালাল কোনটা আর হারাম কোনটা। এই মানুষের জীবনের আসল ডিউটি ইবাদত বন্দেগী করা, হালাল হারাম মানিয়ে চলা। সংসারের কাম যত হানুই করো, বিরস্তি করো, ব্যবসা করো, চাকরি করো, হালাল হারাম মানিয়া করো। আর এরে এরে হেরে এরে আল্লাহর ইবাদত বন্দেগী হান করো। সারা বছরের মাঝে 1 মাস রোজা খান রাখো, 24 ঘন্টার মাঝে 5 বেলার নামাজ খান করো। ধনী হইয়া থাকলে 2.5 টাকা তোমার অতিরিক্ত ধনের 2.5 টাকা গরিবরে দাও। সামর্থ্যবান হইয়া থাকলে আল্লাহর ঘরের জিয়ারত খান করো। রেগুলারই করা লাগে, না এর করলে হয়।
সারা জীবনেই হজ করা লাগে না, জীবনে একদিন করলে হয়, একবার করলে হয়। যাকাত প্রতিদিন দেওয়া লাগে না, বছরে একবার দিলে হয়। রোজা সারা মাসই রাখা লাগে না, সারা বছরে 1 মাস রাখলে হয়। নমাজ 24 ঘন্টা করা লাগে না, মাত্র 5 বার করলে হয়। কত আসান ফিরে দিয়েছেন আল্লাহ ইবাদত বন্দেগী করার। 24 ঘন্টার মাঝে মাত্র 5 বার নামাজ খান করো, বাকি সময় তুমি তোমার সংসারের কাম করো। শুধু সংসারের কামও যাও সময় হালাল হারাম মানিয়া করো। 12 মাসের মাঝে মাত্র রমজান মাসের রোজা খান্দা। যদি অতিরিক্ত দন তোমার থাকে বছর মাত্র একবার ব্যক্তি দনের 2.5 টাকা গরিবে দিলাম। আর যদি তোমার তৌফিক থাকে সারা জীবনে একবার মাত্র হজ দান করিল। কিন্তু এবাদত তো বেশি টাইম গেল, খুব কম। কিতাব বেশি টাইম গেল এবাদত না, খুব কম। আর বাকি বলে বাকি টাইম দিলাম তোমার গৃহস্থী করতে চাইলে গৃহস্থী করো, ব্যবসা করতে চাইলে ব্যবসা করো, চাকরি করতে চাইলে চাকরি করো, ব্যবসা করো, সংসার সব করো, শুধু হালাল হারাম মানিয়া করো। অতি অল্প সময় দিচ্ছেন আমরা ইবাদত করার ডিউটি, আর বাকি সারা সময় দিচ্ছেন সংসার চালানির ডিউটি। আর শুধু কইয়া দিচ্ছেন হালাল উপায়ে করো, গৃহস্থী করতে হারাম উপায়ে করিও না, চাকরি করতে হালাল উপায়ে করো, হারাম উপায়ে করিও না, ব্যবসা করতে হালাল ভাবে করো, হারাম ভাবে করিও না। বস তোমার লাগি জান্নাত দিয়া। যে মানুষ জীবনে দুনিয়ার জীবনে দোকান কাম করবো তার লাগি জান্নাত রেডি। একটা হইল টাইম মতো ইবাদত কাম করবো, আর একটা হইল সংসারের কাম হালাল উপায় টাইমলি ইবাদত কাম করো, আর সংসারের কাম হালাল মতে করো, বদুই কর, তোমার লাগি জান্নাত। বস্ত হাম লাগে জান্নাতে যাইতে, না মাত্র 2 খাম। একটা হইল টাইমলি ইবাদত, আর হালাল মতো সংসার। টাইমলি ইবাদত আর হালাল মতে সংসার, তোমার লাগি জান্নাত। এই যে ইবাদত, টাইমলি ইবাদত করার কিছু নিয়ম নীতি আছে না? কোন নিয়ম নীতি নাই। হালাল হারাম কোনটা হালাল কোনটা হারাম এটার কিছু নিয়ম নীতি আছে। এই নিয়ম নীতিগুলির নাম শরীয়ত। নিয়ম নীতিগুলির নাম শরীয়ত। এই নিয়ম নীতি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে অর্থাৎ শরীয়তের বিধি বিধানকে পরিপূর্ণ করিয়া দিলাম। কোন নিয়ম নীতি পাঠাইতে আল্লাহ বাকি রাখবেন যে কোনখান হালাল আর কোনখান হারাম, কোন ইবাদত কিলাখান করা লাগবো, কোন ত্রুটি রাখছেন না, অভাব রাখছেন না, অপূর্ণ রাখছেন না, সারা পরিষ্কার পরিষ্কার হয়ে গেল। আল্লাহ এবং আল্লাহ রসুলে কোরআনে এবং হাদিসে কোন ইবাদত কিভাবে করা লাগবো, আর সংসারের কোন কাম কেমনে করলে হালাল হইব আর কেমনে করলে হারাম হইব, সারা কোরআনে হাদিসে আল্লাহ এবং আল্লাহ রসুলে বলে দিয়েছে। যদি কোনটা বাকি রাখতা হওয়ার আমরা একটা উসিল্লা হইতাম যে কইছো না বুঝাইছো না কেমনে পালন করতাম, আছি ইহতা হওয়ার কোন সুযোগ কোন বন্দার নাই যে কোন ইবাদত কিলাখান করা লাগে আমি জানছি না, চিনছি না, বুঝছি না, কেমনে করতাম আছি তুমি জানলাই না কেন হিকলাই না। তো তোমার এই হিকানির লাগি 1,24,000 নবীর উত্তর পাঠাইলাম, তোমার চিনানির লাগি 100-ও বেশি আসমানি কিতাব পাঠাইলাম, বিশেষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের লাগি সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআন পাঠাইলাম, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গে পাঠাইলাম। শুধু দুখান জিনিস তোমার হিকানির লাগি, ইবাদত কিলা করতে হয় আর হালাল কেমনে হইল। এই কারণে আমরা কিয়ামতের দিন ইহতা আল্লাহর কাছে জবাব দিবার উপায় থাকতো না যে আমি চিনছি না, পাইছি না, বুঝছি না, কিলাখান করতাম পাইলেন না করে অত নবী পাঠাইলাম তোমার পাওয়ার লাগি পাইলেন না।
আসমান থেকে অত কিতাব নাজিল করলাম তোমার দুহান কথা শিকার লাগে, ইবাদত শিখতে আর হালাল পথে সংসার চালানি চায়, দুই খান কাম শিখলা না দুনিয়া গেলাই কিতাব লাগে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের এক আয়াতে ফরমায়, কিছু মানুষ আছে এরা শুধু বংশগত ভাবে মানুষ, মানুষের বংশ জন্ম হয়েছে এই কারণে মানুষ, কিন্তু কাজে কর্মে এরা হায়ওয়ান জানোয়ার থেকে আরো খারাপ। জন্মের বেলায় মানুষ, খামের বেলায় জানোয়ার থেকে খারাপ। এরা খারাপ যারা এই দুহান জিনিস শিখতে রাজি না, মানতে রাজি না। আল্লাহ আমারে মানুষ বানাইছেন আল্লাহর ইবাদত করতাম, আল্লাহ আমারে মানুষ বানাইছেন হালাল হারাম মানিয়া করতাম। বড় দেহ নামাজ করে না, আমিও নামাজ করি। গাদায় হালাল হারাম মানে না, আমিও হালাল হারাম মানি না। আমার মাঝে আর বড়দের মাঝে আর গাদার মাঝে বেশ কম আর কত রইল, আমার কথা বুঝি থাকলে বোকা। কুত্তারও রোজা নাই, আমারও রোজা নাই, ইয়ালেরও হালাল হারাম নাই, আমারও হালাল হারাম নাই। কুকুরে আর শিয়ালের মাঝে আর আমার মাঝে বেশ কম কথা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। অধিকাংশ মানব দানবের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি। এরা কারা? যারা অন্তর দিছি বুঝার মতো, অন্তরে ইটা বুঝার খানে ব্যবহার করে। যারা খান দিছি আমি আল্লাহর কথা শোনার মতো, এরা খান যে আল্লাহর কথা শোনার খানে ব্যবহার করে। যারা চোখ দিছি আল্লাহর নিদর্শন দেখার মতো, এরা চোখ দিয়ে আল্লাহর নিদর্শন দেখার কাছে ব্যবহার করে। আল্লাহ ফরমায়েন, উলাইকা কাল আনআম, এই সমস্ত মানুষ চতুষ্পদ জানোয়ারের মতো। বাল হুম আযাল, গাদায় নমাজ পড়ে না খেলে নমাজ সিনেমা গতিকে পড়ে। মানুষের নমাজ সিনেমা গতিকে পড়ে না, না সিনিয়াও পড়ে না। এখন হুকা খেয়ে বেশি খারাপ। কুত্তায় হালাল হারাম মানে না কেন, বুঝে না গতিকে মানে। মানুষে হালাল হারাম বুঝে না গতিকে মানে না, না বুঝিয়াও মানে না। কখন হুকা খেয়ে বেশি খারাপ? আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। যে মানুষ ইবাদত করতে রাজি না, হালাল হারাম মানতে রাজি না, হে গাদার থেকেও খারাপ, গুড়ার থেকেও খারাপ, বলদের থেকেও খারাপ, কুত্তার থেকেও খারাপ, ইয়াল থেকেও খারাপ। বুঝে না গতিকে করে না, এ বুঝিয়াও করে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, একদল মানুষ এরা জন্মের বেলায় মানুষ, খামের বেলায় জানোয়ার থেকে বেশি খারাপ। সত্যিকারের মানুষকে এই দুই ডিউটি জীবনে পালন করে, ডিউটি কিতা কিতা, টাইমলি ইবাদত আর হালাল পথে সংসার। ইয়াদ থাকতো নাই, খুব লম্বা কথা নেই না, খুব কঠিন কথা, হুকা বুঝি থাকলে খুব লম্বা কথা না, বাকি কথা, কঠিন কথা না, সহজ কথা। দুহান খাম, তুমি কুকুরের মতো নাই, দুই খাম যদি হো। তুমি বলদের মতো নাই, দুই খাম যদি হো। তুমি গাদার মতো নাই, দুহান খাম যদি হো। বলে গীতা বলে টাইমলি ইবাদত, আর খান হালাল পথে সংসার। আর খান গীতা হালাল পথে সংসার। তোমার মধ্যে আর গাদার মধ্যে আলাদা হইল, তোমার মাঝে আর কুকুরের মাঝে আলাদা হইল, তোমার মাঝে আর বলদের মাঝে আলাদা। বলদ কোনদিন তোমার মতো হইতে পারবে না, তুমি কোনদিন বলদের মতো হবে। সেখানে হলো যার যার আলাদা। এই হালাল পথে সংসার এবং টাইমলি ইবাদত করার কিছু নিয়ম নীতি আছে।
কিতা আছে নিয়ম নীতি। এই নিয়ম নীতিগুলির নামই ইসলামের বিধিবিধান। ইসলামের বিধিবিধান। নমাজ কিলাখান করা লাগবো, পাঁচ বেলার নমাজ কিলাখান করা লাগবো, জুম্মার নমাজ কিলাখান করা লাগবো, ঈদের নমাজ কিলাখান করা লাগবো, জানাজার নমাজ কিলাখান করা লাগবো, সব এক নিয়ম, আলাদা আলাদা। পাঁচ বেলার নমাজের এক নিয়ম, জুম্মার নমাজের আরেক নিয়ম, ঈদের নমাজের আরেক নিয়ম, জানাজার নমাজের আরেক নিয়ম। কিতার লাগি বলে কিতার লাগি না, এটা তুমি বুঝতাই না, এটা নিয়ম হালকিকানির লাগি নবীর রসুলবা দেখি আসমাইন কিতাব মাঝবি। তুমি নিজে যদি বুঝতাই যে নবীও ভাটানি লাগতো না, কিতাব নাজিল করতো না, তোমার আমল খাটাই ইউজ করতে পারতাই, তোমার আমলে দর্ত নাই গতিকে আসমানি কিতাব নাজিল করছি নবী রসুল। বুঝি থাকলে বোকায় এবাদত আমার আকলে দিলাখান কহিলাখান করি না, নবী এলাহান শিখাইছেন ইলাহান করব। নবী এলাহান শিখাইছেন ইলাহান করার নাম নবীর তরিকা। নবীর হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার তরিকারে যারা মহব্বতের সাথে পালন করলো, এরা ওই আসলে আমি নবীরে মহব্বত করলো, এরা ওই আমার সাথে জান্নাত পাবে। ওয়ামান রাদিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আমার তরিকা যারা পছন্দ হইল না, এরা আমার মানুষ নাই, এরা জান্নাতে যাইতো না, এরা জাহান্নামে যাইত। তাহলে আমরা নবীরে মহব্বত করিনি, এই কথা যদি জিগাই বর্তমান দুনিয়ার 200 কোটি মুসলমান নেই, আমার মনে হয় একজন মুসলমান মিলত না যে কইব যে আমি নবীরে মহব্বত করি। বর্তমান দুনিয়াতে প্রায় 200 কোটি মুসলমান আছে, আমার মনে হয় একজন মুসলমান মিলত নাই যে কইব আমি নবীরে মহব্বত করি না। সবে আমি নবীরে মহব্বত। নবী এখন তোমার ঠোঁটের মহব্বতে আমার পোষে না, ঠোঁট দিয়া কইবা আমি নবীরে মহব্বত করি, এটা মহব্বত আমার কোনো খাবার নেই। আমি যে নিয়ম শিখাইছি, আমি যে তরিকা শিক্ষা দিছি, আমার শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি তরিকা যদি পালন করো, তে প্রমাণ হইল তুমি আমার মহব্বত। আমার শিক্ষা দেওয়ার নিয়ম পদ্ধতি তোমার পছন্দ লাগে না, তুমি তোমার ব্যক্তিগত যুক্তি আর আকল চালাই দেও, তুমি আমার উম্মত নাই, তুমি জান্নাতে যাইতাই নাই, তোমার ঠোঁটের মহব্বত আমার কোনো কামো লাগতো না। বুঝি থাকলে বোকা নবীরে মহব্বত করি স্লোগান দিলেই হয় না নবীর তরিকা পালন করলে হয়? তরিকা পালন করলে। পাঁচ বেলার মাঝে নবী তরিকা দিচ্ছেন, পুরুষের লাগি আযান আছে, একামত আছে, জমাত আছে, এটা নবীর তরিকা পুরুষের লাগি। পাঁচ বেলার নামাজ পুরুষের লাগি আযান আছে, একামত আছে, জমাত আছে। জুম্মার নামাজ নবীর তরিকা দিচ্ছেন, আযান একামত জমাত তো আছে, ওই খুতবাও আছে। পাঁচ বেলার নামাজের জুম্মার নামাজের তরিকার মাঝে বেশ কম কিতা হইল খুতবা। পাঁচ বেলার নামাজও নাই, জুম্মার নামাজ। ঈদের নামাজ নবী এর তরিকা শিখাইছেন, খুতবা আছে ঠিক, কিন্তু আযানও নাই, একামত নাই, জমাতও আছে। খুতবা আছে ঈদের নামাজও, জমাতও আছে, কিন্তু আযানও নাই, একবার বলে খেনে শুনে নাই, এটাই নবীর তরিকা। আল্লাহর হুকুম নবীর তরিকা তাইয়া যে খেনে কইব ওই দম শুনব। তুমি খেনে কইবার লাগে আল্লাহ ইটা বানাইছি না, তুমি মানিলেই না লাগে আল্লাহ বানাইছি। এক বেটায় খেনে কইয়া তার 7000 বছরের বন্দেগী বরবাদ হয়েছে, খালি হুজিল খেনে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসে 7000 বছর আল্লাহর বন্দেগী করছে। এর বাদে আদম বানাইয়া হইলা, আদম রে একটা সেজদা দিয়া সম্মান করিল। যাদের মাটি দিয়া বানাইছো তাদের সম্মান করতাম, খেনে আমি কইছি করতে, তুই খেনে কিতা বারো লাগি বাড়িল এখন শব্দের দ্বারা শব্দখান কিতা খেনে, শব্দখান কিতা খেনে। আসজুদু লিমান খালাকতা তিনা। আল্লাহর হুকুমের সামনে যে কয় খেনে, নবীর তরিকার বেলায় যে কয় খেনে, ওই ধ্বংস ধ্বংস ধ্বংস। তুমি খেনে হইবার লাগি 1,24,000 নবী বানাইছি না, তুমি খেনে হইবার লাগি এই শতাধিক আসমানি কিতাব পাঠাইছি না, মানি যাইতাই করি খেনে হইবার লাগি না, মানি যাইতাই।
বুদ্ধি থাকলে হুকার যুক্তি হাসানির নাম ইমান, না আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মানি নেওয়ার নাম ইমান। জমানার বহুত মুসলমান আছে সেখানে যুক্তি হাঁটা, এখানে তোমার যুক্তি যদি চলতে একজন নবীও হাঁটানি লাগলো না, অনেক একটা আসমানি কিতাবও হাঁটানি লাগলো না, তোমার আকলে যে লাগান করে লাগান করি হইল না। আমার কথা বুঝি থাকলে হুকার জমাত খাওয়ার সুবিধার লাগি নিয়ে আগান না গীতা, জমাত পাওয়ার সুবিধার লাগে এক লগে জমাত শুরু করার লাগিনি, একামত একজনে একবার শুরু করার লাগি। পাঞ্জেগানার নমাজ আর জুম্মার নমাজ মুসল্লি বেশি হইন না, ঈদের নমাজও বেশি হইন, ঈদের নমাজও বেশি হইন। তুমি কেন আজান একামতের আরো বেশি দরকার আছে? 5 জন 7 জন 10 জন 40 জন 50 জন মুসল্লি যদি এক লগে শুরু করার লাগে আজান একামত লাগে, 5,000 10,000 20,000 মুসল্লির লাগি তো আরো বেশি আজান একামতের দরকার আছে। বলে না ইটা আগল খাটাইনির লাগি তুমি না, এটা আমি আমার নবী দ্বারা ঠিক করে দিলে, তুমি এখানে আগল খাটাইও না। কথা বুঝলাম? এই দেখো ঈদের নামাজ আজান নাই কেনে বলে খেনে শুনে না, মানে এটাই যদি মুসলমান নিয়ে তখন নবীর উন্মতি আছে। ঈদের নামাজ একামত নাই কেনে বলে খেনে শুনে না, খেনে হইবার লাগি তোমার নবীর উম্মত বানাইছি না, নবীর তরিকা মানি লাইতে বলি তোমার নবীর উম্মত বানাই। বুঝি থাকলে বোকা নবীরে মহব্বত করি হইলেই না, বুঝিয়া না বুঝিয়া নবীর তরিকা মানি লাইলেই নবীর মহব্বত হইব। নবী যে হামজেলাহান করার কথা হইলেই দিন আমার বুঝে আসুক আর না আসুক মানি লাইতাম কে নবীর মহব্বত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে জন্মছিলেন, এই সমাজের বেটাইতে উবাইয়া পেশাব করতো, বেটিনতে বইয়া পেত। আল্লাহ রাসূলের শিক্ষা দিলেন না, এটা নারী হও পুরুষ হও সবাই বইয়া পেশাব করা, ওইটা আমার তরিকা। সাহাবায়ে কেরামে যখন বইয়া পেশাব করা শুরু করলা, মানুষে চিৎকারি দেওয়া শুরু করলো, মস্কারি করা শুরু করলো। দেখো মুহাম্মদের ফলোয়ার হলতে বেটিনদের মতো পেশাব করে, চিৎকারি মস্কারি করে রাসূলের সাহাবা হলে কিতাব ইয়া করে, মুসলমানের মুহাম্মদের ফলোয়ার হলতে বেটিনদের মতো পেশাব করে। তার মস্কারির দরে সাহাবায়ে কেরাম বইয়া পেশাব করা ছাড়ি দিসলা নাকি তা ছাড়ি দিসলা। এনে তোমরা মুক্তি মানবার লাগি নবী মানছি না, নবী মানছি আসলে দরকার না দরুক যে প্রবণতা মানি এটা করি নবী। কথা বুঝলাম? এই কারণে নবী মানে খেয়ে আর নবী মানে না খেয়ে এর স্কেল হইল নবীর তরিকা মতে চলে যে নবী মানে সে নবীর সাথে জান্নাতে যাবে। সে নবীর তরিকা যে মানে না, নবীর তরিকা মতো যে চলে না, এ নবীরে মহব্বত করে না, এ নবীরে ভালোবাসে না, এ নবীর সাথে বেসতে যাবে না। এর একটা সহজ উদাহরণ দিল এক বেটার 2 বউ। এক বউয়ে স্বামীর ঘর করে, স্বামীর কথা মতো চলে, স্বামীর ঘর সংসার দেখে সামলায়, কিন্তু আমি আমার স্বামীর লাগি জান দিলাই ওটা হয় না। আরেক দিয়ে স্বামীর ঘর থাকে না, স্বামীর কথা মতো করে না, পথে রাখে ভাগায় আর আমার স্বামীর লাগি আমি জান দিলে। 2 নম্বর বউ যদি আপনারা কেউ বাড়িতে কিনা পারবা, আপনার কথা মতো চলে না, আপনার ঘর থাকে না, আপনার ঘর দেখে না, আপনার বাচ্চাদেরও লোক আফতা করে না, পথে পথে ভাগায় আর করে আপনার লাগি জান দিলেই ই বউ ভাইলে কিনা পারবা, পোকা দিতে পারবা, যা সম্পত্তি আছে চাইলে দিলাইবা নাকি দা করে দিবা। কেন কি দেওয়া আপনার লাগি দাম দিলেই তো হয়, তোর দাম দিয়ে আমি জুতা বানাইতাম নি, এই তোর দাম দিয়ে আমি জুতা বানাইতাম নি, তোর দামে আমার কোন ভালো লাগে। ঠিক তেমনি ভাবে নবীর উম্মত 2 দল। একদল নবীর কথা মানে, নবীর লাগি দাম দিলেই তো হইয়া দিল্লায় না, আরেকদল নবীর কথা মানে না, নবীর লাগি দাম দিলেই তো হইয়া দিল্লায়। কেন মানুষের দুঃখা দিত বেটা নবীর লাগি দাম দিলেই তো হয়, তুই বেটা নবীর ভাগল হইলে না, টুটের দ্বারা নবীর ভাগল হয় না, নবীর তরিকা মানার দ্বারা নবীর ভাগল হয়। কথা বলতে আমি দেব। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা ওয়া মান আবা, ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা।
আল্লাহ রাসূল বলেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কথা এখানেই শেষ না, এখন কিন্তু আছে। কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে। লগালগ সাহাবায়ে কেরামে জিগাই গেলে আপনারা আবার মানে না বলে উনো বালা রকম বুঝো আমারে মানে না। মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার তরিকা মতো চলে যে আমারে মানে সে, আমার তরিকা মতে যে চলে না সে আমাকে মানে না। সে নবী মানে না। নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার ১,৫০০ বছর পরে যার যার সাবান গুলে ঠিক করা লাগবো না, নবী ঠিক করে তুই আগে তো। আমরা তো নবী ঠিক করার নাই, আমরা তো যার যার সাবান গুলে, আমার সাবান গুলে আমি প্রমাণ করে দিব আমি নবী মানি বলে, তোমার সাবান গুলে নবী মানা ঠিক হইতো না। নবী ঠিক করে তুই আগে তো, নবীর তরিকা মতো চলে যে নবী মানে সে। কথা পরিষ্কার হইতেনি। আমি নবী মানি হইলে বেশি বেশি তর্ক করলে আমি নবী মানে হলাম না, নবীর তরিকা মতো চললে নবীর তরিকা মতো চলে। আল্লাহর হুকুম, আল্লাহর রসুলের তরিকা। ইবাদত বন্দেগী আল্লাহর হুকুম মতো করো, আল্লাহর রসুলের তরিকা মতো। সংসার হালাল মতে চালাও, হারাম পথে নয়, বদ্ধই কর। ইবাদত বন্দেগী কিলাখান করবো আমরা আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো। সংসার কিলাখান চালাইমু বুঝি না দেখো কাটি দিব। আমার যে লাখান মানে ইলাকান না হালাল মতো, সংসার চালাইমু হালাল মতো। ইবাদত বন্দেগী করবো নবীর তরিকা মতো, বস হালাল দুই খান। আমার জীবনের ডিউটি তো দুইটা। আমি কুত্তার মতো না এখানে, আমি গাদার মতো না এখানে, আমি গোলকের মতো না এখানে। মাত্র দুইটা ডিউটির কারণে, একটা আমি আল্লাহর ইবাদত করবো, হে ইবাদত করে না। আর একটা হইলো আমি সংসার হালাল মতে চালাইবো, হে হালাল মতে চলে। বস তার সঙ্গে আমার পার্থক্য। এই যে ইবাদত করার নিয়ম নীতি, সংসার চালানির হালাল হারামের নিয়ম নীতি, এইগুলিকে ইসলামের বিধিবিধান বলা হয়। ইবাদত করার নিয়ম নীতি আর হালাল পথে চলার নিয়ম নীতির নাম ইসলামের বিধিবিধান, নিয়ম কানুন। এই বিধিবিধান সর্বমোট ৫ প্রকার। ইসলামের যাবতীয় বিধিবিধান কত প্রকার? ৫ প্রকার। প্রথম প্রকারের নাম ঈমান আকীদা, দ্বিতীয় প্রকারের নাম ইবাদত বন্দেগী, তৃতীয় প্রকারের নাম লেনদেন, চতুর্থ প্রকারের নাম আচার ব্যবহার, পঞ্চম প্রকারের নাম স্বভাব চরিত্র। ঈমান আকীদা, ইবাদত বন্দেগী, লেনদেন, আচার ব্যবহার, স্বভাব চরিত্র। এর বাইরে ইসলামের আর কোন বিধিবিধান নাই। বস ইসলামের বিধিবিধান ৭ প্রকার। ইসলামের বিধিবিধান কত প্রকার? পয়লাটার নাম ঈমান আকীদা, দ্বিতীয়টার নাম ইবাদত বন্দেগী, তৃতীয়টার নাম লেনদেন, চতুর্থটার নাম আচার ব্যবহার, পঞ্চমটার নাম স্বভাব চরিত্র। ইসলামের যাবতীয় বিধিবিধান এই ৫টা রয়েছে। এই ৫টা সবিস্তারে বুঝার লাগি বাংলাদেশের সিলেবাস মতো ১৫ বছর মাদ্রাসা লেখাপড়া করা লাগে। বাংলাদেশের সিলেবাস মতো মাদ্রাসা কত বছর লেখাপড়া করা লাগে? ১৫ বছর। ৫ খান জিনিস বুঝার লাগে। ঈমান আকীদা খারে করে বুঝার লাগে, ইবাদত বন্দেগী খারে করে বুঝার লাগে, ইসলামী লেনদেন বুঝার লাগে, ইসলামী আচার ব্যবহার বুঝার লাগে, ইসলামী স্বভাব চরিত্র বুঝার লাগে। কতদিন পড়া লাগে? আপনারা ১৫ মিনিট বুঝাইতে পারবেন। ১৫ বছর পড়া লাগে মাদ্রাসার ৫ খান কথা বুঝার লাগে। এই কারণে আপনারা খালি একটু আবার দিন ঈমান আকীদা কারে কয়? ইসলামের যে সমস্ত বিধিবিধান শুধু বিশ্বাস করা লাগে আর কোনটা নাই, শুধু বিশ্বাস করা লাগে। এই সমস্ত বিধিবিধানের নাম হলো ঈমান আকীদা। আল্লাহ আসল বিশ্বাস করা লাগে, এখন তা নাই, ঈমান আকীদা। আল্লাহ একজন বিশ্বাস করা লাগে, আর কোনটা নাই। আল্লাহ শরীক বিশ্বাস করা লাগে, আর কোনটা নাই।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ। বল বিশ্বাস করলে আপনার ঈমান আকীদা ঠিক আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। বস শুধু বিশ্বাস করলে আপনার ঈমান আকীদা ঠিক আছে। কথা বুঝলাম নি দেব। মরলে পরে মুনকার নাকির ফেরেশতায় সওয়াল জবাব করব। বিশ্বাস করলেই আপনার ঈমান আকীদা ঠিক আছে। গুনাহ লইয়া কবরে গেলে আযাব ভোগ করা লাগে। আর ওই কবরের আযাবটা কি যারা ন্যায় হইতে চায় তারা গুনাহ থইয়া করতে হইবা। কথা বুঝানি দেব। গুনাহ লইয়া মরলে কে দিব কবর আযাব হইব। খবর থেকে বাঁচতে লেখিতা করা লাগবো, গুনাহ লইয়া মরা লাগবো না থইয়া তৈয়া বলে তৈয়া কাম কি লাগা বলে গুনার অভ্যাস ছাড়ি দাও, গুনার লাগি লজ্জিত যাও কি আল্লাহর লগে ওয়াদা করি দাও আর কোনোদিন গুনাহ করতে না, বল গুনাহ তোমার ঠ হয়ে গেছে। গুনাহ ইবাদায় মরলে গুনাহ লইয়া মরলো না থইয়া মরলো, লইয়া মরলো। গুনাহ লইয়া মরলে খবর আযাব হইব, থইয়া মরলে খবর আযাব হইতো না। বিশ্বাস করলে বস আপনার ঈমান আকীদা ঠিক আছে। আর কোনটা করা লাগতো ইসরাফিল ফেরেশতায় সিংহা সুর দিবা দিন না হইয়া খবর থেকে উঠিয়া হাসরের মাঠে দাঁড়ানি লাগবো, জীবনের সকল কামের হিসাব দেওয়া লাগবে। বিশ্বাস করলে আপনার ঈমান আকীদা ঠিক আছে। আর কোনটা করা লাগতো হাসরের মাঠের হিসাব নিকাশ ঠিক মতো দিতে পারলে জান্নাতে যাইব, না পারলে জাহান্নামে যাওয়া লাগবো। বিশ্বাস করলেই ঈমান আকীদা ঠিক আছে। আর কোনটা করা লাগতো ইসলামের যে সমস্ত বিধিবিধান বিশ্বাস করা লাগে এগুলির নাম ইসলামের যে সমস্ত বিধিবিধান বিশ্বাস করা লাগে তার নাম কিটা উদাহরণ দিতে পারবানি দিয়ে একদম কিটা কবরের আযাব, মুনকার নাকির ফেরেশতার সওয়াল জবাব। কোনটা করা লাগবো ঈমান আকীদা ঠিক করা লাগে না বিশ্বাস করলে হয়? এটা বোঝা লাগবো বিশ্বাস করলে। আর কোনটা করা লাগতো না, লাখ টাকাও দান করা লাগতো না, 1 পয়সাও দান করা লাগতো না। বিশ্বাস করিলাও কবর সওয়াল জবাব হইব, ধারণাতে আযাব হইব। বিশ্বাস করিলাও কত ঈমান আকীদা। কথা আমার বুঝি থাকলে হুকা ঈমান আকীদা ঠিক হয় কিতা করলে ইসলামের কিছু বিধান আছে এটা বিশ্বাস করিলে ঈমান আকীদা ঠিক হয়ে গেল। এর ফলে হইল ইবাদত বন্দেগী। ইসলামের যে সমস্ত বিধিবিধান পালন করা লাগে আখিরাতে পুরস্কার পাওয়ার জন্য, খালি বিশ্বাসের অন্ত নয়, কাজে কর্মে প্রমাণ করা হয়, এইগুলির নাম ইবাদত বন্দেগী। নামাজ ফরজ বিশ্বাস করলেই চলে না পড়া লাগে, এটার নাম ঈমান আকীদা, ইবাদত বন্দেগী। রমজান মাসে রোজা রাখা ফরজ বিশ্বাস করলেই চলে না রোজা রাখা লাগে, এটা ঈমান আকীদা হইল না ইবাদত বন্দেগী হইল? ইবাদত বন্দেগী। ধনী লোকের যাকাত দেওয়া ফরজ বিশ্বাস করলেই চলে না যাকাত দেওয়া লাগে, এটার নাম ইবাদত বন্দেগী। সামর্থ্যবানদের হজ করা ফরজ বিশ্বাস করলেই চলে না হজ করা লাগে, ওদের নাম ইবাদত বন্দেগী। কুরআন তেলাওয়াত করলে সওয়াব হয় বিশ্বাস করলেই চলে না পড়া লাগে, এটার নাম ইবাদত বন্দেগী। আল্লাহর জিকির করার নাম ইবাদত বন্দেগী, তাসবিহ করার নাম ইবাদত বন্দেগী, দোয়া করার নাম ইবাদত বন্দেগী, দুরূদ শরীফ পড়ার নাম ইবাদত বন্দেগী। কথা বুঝলানি? ঈমান আকীদা আর ইবাদত বন্দেগী বেশ কম গেল দুইটা। এখন 3 নম্বর কোনটা? লেনদেন। লেনদেন কিটা পাওনাদারের পাওনা দিলেই দেয়, এর নাম লেনদেন। পাওনাদারের পাওনা দিলাও আর না হইলে তোমার পাওনাদারে তোমার ইবাদতের সওয়াব দিবই কেমন? তোমার কোন সওয়াব থাকে না, তার গুনাহ তোমার দিলাইব নি, তাই ভাই পরিষ্কার হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যদি কোনো বন্দারে অন্যায়ভাবে কষ্ট দিয়া থাকে অথবা কোন বন্দার টাকা পয়সা অন্যায়ভাবে নিয়ে থাকে, অন্যায়ভাবে কষ্ট দিলে আর তার টাকা পয়সা অন্যায়ভাবে খাইলে, কিয়ামতের দিন হয়তো তোমার সব দিলাইতেই ভাই তারে সব যদি থাকে না তার গুনাহ নিতেই গেছে।
হাজি যারা বন্দারে অন্যায়ভাবে কষ্ট দেয় এরা বড় বুদ্ধিমান। কত বড় বুদ্ধিমান! যারা বন্দারে ঠগাইয়া খায় এরা বড় বুদ্ধিমান। কত বড় বুদ্ধিমান! অত বড় বুদ্ধিমান যে নিজে সারা জিন্দেগি বড় কষ্ট করে দিয়ে ইবাদত করলো, সব দিলে দিব তারে, আর তাও যদি না থাকে থাকবো না নিতিব নিবে। কতখান বড় বুদ্ধিমান এরা! কিতাবুল্লাহ বুদ্ধিমান না সবচেয়ে বড় বেয়াকল। এদের চেয়ে বড় বেয়াকল জগতে আর কেউ নাই, যারা অন্য লোকে অন্যায়ভাবে কষ্ট দিয়া নিজের সব খান নেওয়ার ব্যবস্থা করলে। এদের চেয়ে বড় বেয়াকল দুনিয়াতে আর কেউ নাই, যে বন্দার পয়সা অন্যায়ভাবে খাই দিয়া তার গুণা নিজে নেওয়ার ব্যবস্থা করলে। এর চেয়ে বড় বেয়াকল জগতে আর কেউ। এবাদত করতে কষ্ট লাগে না? কিতাব এবাদত করতে কষ্ট লাগে না? সারা জীবন ভর নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, কোরআন তেলাওয়াত করলো, ওয়াজিফা করলো, তাসবিহ করলো, জিকির করলো, দোয়া করলো, দুরূদ শরীফ পড়লো, আর মানুষের কষ্ট দিছিল করি, আর মানুষের সম্পদ অন্যায়ভাবে খাইছিল করি, আসলে মাঠটা লুটটা লইয়া দিব, লুটটা লইয়া দিব। কত বড় বুদ্ধি! মানে আমার কথা বুঝি থাকলে খোকা, যারা দুনিয়ার মানুষের অন্যায়ভাবে কষ্ট দেয় আর মানুষের সম্পদ অন্যায়ভাবে খায়, এরা কত বড় বুদ্ধিমান। বর্তমান দুনিয়াতে তো সবচেয়ে বড় বুদ্ধি মানে যে আপনার সম্পদ যদি আপনার চলে দেখাইতে পারে, আপনার দরকার পারেন না, হ্যাঁ ইটলা হয়, ইটলা। আর আমরা বাংলাদেশও কেউ লোকে যদি এই সমস্ত বাটপারি কেউ পারে না, এটা যখন এটা ব্রিটিশ, এর লোকে কেউ পারে না, এই ব্রিটিশ। ব্রিটিশ না সবচেয়ে বড় বোকা, হিটলার না সবচেয়ে বড় বেয়াকল, সবচেয়ে বড় বেয়াকল। এই কারণে ইসলামের 3 নম্বর তৃতীয় প্রকারের বিধিবিধান হইল, প্রথম প্রকারের বিধিবিধান হইল ঈমান আকীদা, দ্বিতীয় প্রকারের বিধিবিধান হইল ইবাদত বন্দেগী, তৃতীয় প্রকারের বিধিবিধান হইল লেনদেনে। ইবাদত বন্দেগী করলো না সংসারের ডিউটি গেল, হ্যাঁ এটা সংসারের ডিউটি। সংসারও চলতে ফিরতে খাইতে উঠতে বসতে রইতে একজনের লগে আরেকজনে মিলিয়া ওই চলা লাগে। সংসার উঠা বসায় চলা লাগে মিলিয়া। প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে আমার সতর্ক থাকা লাগবে যে আমার কোনো অন্যায় হামের দ্বারা যেন কোনো মানুষের কষ্ট না হয়। আমার কোনো অন্যায় হামের দ্বারা যদি অন্য কোনো মানুষের কষ্ট হয়, ইসলামের 3 নম্বর বিধিবিধান আমি লঙ্ঘন করলাম, কিয়ামতের দিন আমার খবর আছে। আমাদের দিন খবর নাই, খবর আছে কটা দুইটা। হয়তো আমার সওয়াব দিব কি হ্যাঁ, নাহলে হের গুনাহ দিলে আমার ও দুই খবর। খবর দুইটা। দুনিয়ার যারা কোনো মানুষের অন্যায়ভাবে কষ্ট দিব অথবা কোনো মানুষের টাকা পয়সা অন্যায়ভাবে লুটিয়ে খাইব, খবর আছে বলে কিতা খবর বলে দুইটা, বলে কিতা কিতা বলে হয়তো তোমার সব দিলাইবাই পারে, নাহলে তার গুনাহ নিবাই গেছে, দুই খবর। খবর যারা বালা রকম ইয়াদ রাখে এরা পারবো নি অন্যায়ভাবে কেউ কষ্ট দিত? খবর যারা বালা রকম ইয়াদ থাকবো এরা পারবো নি কেউ মানুষের সম্পদ লুটতে খাইতো? কোনদিন পাবে না। আমি অত বড় বিয়া করলি, অত কষ্ট করি, জিন্দেগি বরবন্দেগি করি, আর কেমন দিন আমার সব নিতে গিয়ে আর হে যত লুটপাট করছে, যত গুনার কাম করছে, এটা দিলেই তো আমার অত বড় বিয়া কল দিয়ে চিন্তা করে দেখুক আপনাদের যে ধন্যবাদ করুন। এই সময় বুদ্ধিমান কজন আর বিয়া কল কজন, ওগুলো তো জাগজা কাছে খারে কিনা, ওগুলোই মনে করে আমার মতো বুদ্ধিমান আর কেউ নাই। আল্লাহ শুনে বলবেন তোমার আকল মতো বুদ্ধিমান নাই। বুদ্ধিমান হইল আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে ব্যক্তি নিজের মন রে কন্ট্রোলে রাখতে পারে আর আখিরাতের নাজাতের জন্য আমল করে, তার মতো বুদ্ধিমান জগতে আর কেউ নেই। ইসলামের 3 নম্বর বিধিবিধানের নাম মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখছেন যে তুমি তোমার জীবনের প্রতিটি মুহূর্ত হিসাব করিয়া দেখো, তোমার জীবনে কত লক্ষ কোটি মানুষের অন্যায়ভাবে কষ্ট দিছ। কিয়ামতের দিন তোমার উপায় কি হবে? কিলাহান কষ্ট দিলাম বলে কিলাহান কষ্ট দিত বুদ্ধরিত না, এখন একটা উদাহরণ দিচ্ছেন, একটা উদাহরণ তাফসীরের কিতাব। তুমি গাড়ি উঠিয়া বইছ, বাসও উঠিয়া বইছ, এক একটা সিট বানাইছে রেলগাড়িতে, একটা কথার কথা 2 জন মানুষের লাগে এক একটা সিট, এক একটা সিট 2 জন মানুষের লাগি বানাইছে।
শীতটা 3 হাত লম্বা শীত, 3 হাত লম্বা শীত বানাইছে 2 জনের লাগে। একজনের বাটও করে বেড়া, তুমি ঠ্যাং সরাইয়া দখল করছো মনে দিয়া, তারপর তার বাটো আছিল কত খান? 18 ইঞ্চি। বাটো আছিল কত খান? 18 ইঞ্চি। ঠ্যাং সরাইয়া দখল করছে 24 ইঞ্চি। বাকি 6 ইঞ্চি যে দখল করছে এখানে আসলে কাজ 60 মিনিট, এখানে আসলে কাজ 60 মিনিট। তোমার আকল দিয়ে দিলাও, তোমার স্বর আমি নিয়ে আয় না অন্যায়, অন্যায় তোমার সরানির কারণে তার কিছু কষ্ট হইল নি? হইল নি? তুমি বুদ্ধিমান, কেটা হোক বুদ্ধিমান, অন্যায় ভাবে তারে কষ্ট দিছ। আমাদের দিন তোমার সব তারে দিবায় নিলে তার গুণা তুমি নিবায়। কত অবহেলা হইলে আমরা মানুষের দিনে কষ্ট দিই আর নিজের সব ধ্বংস করার ব্যবস্থা করে রাখি। বুঝলামই দেখুক। আরেকটা উদাহরণ দিচ্ছেন, একটা টয়লেট, এটা তোমার পার্সোনাল টয়লেট না, পাবলিক টয়লেট। মসজিদের টয়লেট কেউ পার্সোনাল না, সমস্ত মুসল্লিরা, সমস্ত মুসল্লি। একটা ট্যাপ ফিট করা আছে, ট্যাপটার নিচে বদনা তোলার জায়গা আছে। ট্যাপ দেখানো বদনা তুমি দেখানো, ট্যাপ দেখানো বদনা তুমি দেখানো, ট্যাপের নিচে বদনা তোলার জায়গা আছে। জি তোলা আগেই আগেই জি একবার সামনের কাতা পর্যন্ত ইমাম সাহেব ইমাম সাহেব আধা থাকবে ওই লইব। পার্সোনাল টয়লেট নয়, এটা পাবলিক টয়লেট। সেখানে নিচে বদনা তো আর জায়গা আছে, তুমি ব্যবহার করিয়া বদনাটা যেখানে ভালো দিলাই টয়লেটে দিচ্ছি ওই আর এখানে ভালো আরেক কোনার ফালাই দিচ্ছ। তোমার বাদে আরেকজনে গিয়া টয়লেটিং করিয়া বদনা টুকাইয়া হয় না, তার কিছু টেনশন হইল নেই, এই টেনশনে আরাম হইছে না কষ্ট হইছে? তোমার ন্যায় ব্যবহারে না অন্যায় ব্যবহারে? চিন্তা করে দেখো, টয়লেট বদনাটা উড়াইয়া ফেলে কি টাকা মাই করতো? এটা আসবার কথা না কান্দার কথা? আসার কথা না কান্দার কথা? তুমি যে ব্যবহার করিয়া বদনাটা যেখানে উড়াইয়া ফেলাই দিলে পরের জন্য এদের টেনশন বুক করলো, তোমার অন্যায় ব্যবহার করে তার কষ্ট হইলো, তোমার সব তারে দিবাই নাইলে তার গুণা তুই নিবাই কেমন দিন? খামখিয়ালি জিন্দেগি করার লাগি আল্লাহ তোমারে মানুষ বানাইয়া দুনিয়াতে বানাইছি না, হাইওয়ান জানোয়ারের মতো চলার লাগি না, মানুষের মতো চলার। ইসলামের যাবতীয় বিধিবিধান কত প্রকার? ওইলার নাম ইমান আকীদা, 2 নম্বরটার নাম ইবাদত বন্দেগী, 3 নম্বরটার নাম লেনদেন হইল ধন সম্পদ টাকা পয়সার ব্যাপার, আর 4 নম্বরটার নাম হইল আচার ব্যবহার। ওই আচার ব্যবহারের পর্যায়ে যায় ওই গাড়ির সিটের উদাহরণ আর টয়লেটের উদাহরণ। আচার ব্যবহার, তোমার কোনো অন্যায় কামের দ্বারা যদি অন্য লোকের কষ্ট হয় না তাহলে তোমার আচার ব্যবহার বাড়া, তোমার কোনো অন্যায় কামের দ্বারা যদি অন্য লোকের কষ্ট হয় তাইলে তোমার আচার ব্যবহার করা। তোমার খবর আছে কি খবর? খবর দিতে হই হয়তো যার লোকে অন্যায় ব্যবহার করছো তার সাথে তারে দিলে এইবার তোমার সব কিয়ামতের দিন, আর না হয় তোমার সব হবে কি তাকে না আছে তার গুণা নিবাই দিতে ফয়সালা পরিষ্কার। আমাদের সমাজে বেশিরভাগ মুসলমানে মনে করে যে একজন মেহমান দেখাইয়া বালা হইলে আদর যত্ন করে দিলে আমার আচার ব্যবহার বালা। মুঠেও না, মুঠেও না। আদর যত্ন তোমার যত্ন তৌফিক আছে যত্ন করবাই, মুঠেও তৌফিক না থাকলে মুঠেও না করবাই, কিন্তু অন্যায় ব্যবহার করে তারা কষ্ট দিতে পারত না যদি তোমার আচার ব্যবহার বালা। আমরা বুঝলাম কি তার বাস্তব অবস্থা কিনা।
একজন যে মেহমান বানাইয়া দাওয়াত করিয়া আইনিয়া বালা করিয়া আদর যত্ন করিয়া খাওয়াইয়া দিলে আচার ব্যবহার ভালো হয় না। তৌফিক তাকেতে একজন যে আদর যত্ন করবায় না, তাকেতে না করবায়, এতে তোমার আচার ব্যবহার নষ্ট। আচার ব্যবহার নষ্ট কোন সময় অন্যায় হাম হইলে যদি কেউ কষ্ট দেও তখন তোমার আচার ব্যবহার খারাপ। আমাদের সমাজে এইরকম মুসলমান বহুত পাওয়া যায়। পাওনাদারের পাওনা আছে, তার হাতে 1000 টাকা এইখান দেয় না। দাওয়াত করিয়া গড় আইনা 50 টাকা খানি হওয়াই দিলে পাইতো আসিল কত 1000 খানি খাওয়াইল কত 50 টাকা। ইখান তোমার ঘরে 50 টাকার খানি খাইয়া হের মনটা খুশি হইব না কাটা কাটা মন সিধা করো? তুই বেটা আমার 1000 টাকা পাওনা দেখ, তুই আমার একবেলা তোর খানি দেয় বাকি দায়িত্ব চাইতো যে আরো খাতা গাছ নুন শিখা দেয়, যে দাওয়াত খাওয়াইছে না খাতা গাছ নুন শিখা দিতে। আর মনে মনে ভাবে আমার আচার ব্যবহার খুব ভালো। আরে বাবা, তার আচার ব্যবহার বলে খুব ভালো। কথা বুঝলাম এখন আচার ব্যবহার ভালো কি লাগানো আর খারাপ কি লাগানো। আদর হইলে খাওয়াইয়া দিলে আচার ব্যবহার ভালো হয় না। অন্যায় আচরণের দ্বারা যদি কষ্ট না দেও তে তোমার আচার ব্যবহার ভালো। আরেকটা সহজ উদাহরণ দিয়া, নিজের জুতা মসজিদে গিয়ে খুললে তুইয়া বাক্সক তুইয়া আইয়া আইসে নেওয়া করতো, আরেকজনে গিয়া ওই তার জুতা বাপে ভাও দিয়ে লইয়া গেছি মনে মনে। আমি কোনো নিলাম গিনি আবার এনে তো তুই মনে মনে তা খুব হিসাব পরিষ্কার। আমি কোনো চুরি করি নিলাম গিনি আবার তো না তুই মুই আরেক বেটার জুতা হোক দিয়ে টয়লেট। এই সময়ের মধ্যে যার জুতা হের উজু করার দরকার করছে, এই যে দেখে বক্স তার জুতা নাই, খুব আরাম পাইল। এই কষ্ট তারে দিলাই যে তুমি ন্যায় হাম করিয়া না অন্যায় করিয়া। ইটা অন্যায় করুন না বর্তমান সমাজে হজন মুসলমান। তোমার আচার ব্যবহার খারাপ, আমাকে দিন তোমার সব দিবাই যারে অন্যায় করিয়া কষ্ট দিছ আর না তাহাতে তার গুণা তুমি কথা বুঝলানি। দেখো ইসলামের যাবতীয় বিধিবিধান কত প্রকার। কইলাটার নাম 2 নম্বরটার নাম ইবাদত বন্দেগী, 3 নম্বরটার নাম লেনদেন, 4 নম্বরটার নাম আর কটা রইল একটা, 5 নম্বরটার নাম স্বভাব। আমরা বর্তমান সমাজের মুসলমান এমন করুন, কোন বেটা যদি কোনো বেটির লগে যায় না, কোন বেটি যদি কোনো বেটার লগে যায় না, তো এর স্বভাব চরিত্র ঠিকই আছে। এর স্বভাব চরিত্র কত হানবালা 20 ভাগের 1 ভাগ। আমরা এটা বানিয়ে গেছি 100 ভাগ। বেটা যদি বেটির লগে যায় না, বেটি যদি বেটার লগে যায় না, তার স্বভাব চরিত্র বালা আমরা মনে করি 100%। শরীয়তে 100% না, মাত্র 20 ভাগের 1 ভাগ স্বভাব চরিত্র আচার স্বভাব চরিত্র তোমার ভালো। আর 19 ভাগ খবরই নেই, 19 ভাগের খবরই নেই। বাকি 19 ভাগের এই সমাজের মুসলমানের খবর নাই। 10টা গুণ আছে যদি তুমি খামাই করতে পারো, আর 10টা দোষ আছে যদি তুমি ছাড়তে পারো, তে 100% তোমার স্বভাব চরিত্র ভালো। কতটা গুণ খামাই হলে আর কতটা দোষ মুক্ত হইলে, কথা হইল সর্বমোট 10টা গুণ অর্জন করতে আর 10টা দোষ বর্জন করতে পারলে তোমার স্বভাব চরিত্র 100% ভালো। 10টা দোষের মাঝে একটা দোষ, বেটা যদি আনা বিয়ায় বেটির লোকে যায়, বেটি যদি আনা বিয়ায় বেটার লোকে যায়, 10টা দোষের একটা দোষ, 10টা দোষের আর বাকি 9 দোষের খবর হোক। আরো বাকি 9টা দোষ যে আমার গলার মালা ইটা দেখতে হবে বলে, আর 9টা কিতা কিতা বলে, 9টা তো 9 ঘন্টার রাত পক্ষে ঈদের এক জায়গায় গেলাম মজা ওয়াজের বাদে এক বেটায় হানে হানে কয় হুজুর আপনার লোক আমার একটু পার্সোনাল কথা আছে, গেছে রুমে দিচ্ছি যখন আমার একটা তাবিজ দেব বলে কি ওর তাবিজ বলে আমার বউ করতি আমি গেছিলাম গাড়ি দেখি লোকে বলে তার বাদে বলে আমার বউই খবর ভাইয়া তাই করতে বাড়িয়ে গেছি আরেক বেটা লোক বলে তার বাদে
তার বাদে আমার বউ গেছি আরেক বেটার লোকের খবর ভাইয়া আমি যে বেটির লোক লইতাম এই বিটি সারিয়া বড় আইছি, কিন্তু আমার বউ যে বেটার লোক গেছিল বেটা আমার বউ এখন বেটা সারিয়া বড় হয়, অনেকটা চাবি দিতে আমার বউ মানতে পারে। স্বভাব চরিত্র বালা, স্বভাব চরিত্র বালা, স্বভাব চরিত্র ইলাহান খারাপ হয় কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমানদার পুরুষ হল দেখিয়া দুকা সব যদি সামলাইতে পারে সে চরিত্র ঠিক থাকবে, সব সামলাইতে না পারলে চরিত্র ঠিক থাকতো না। وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ। ঈমানদার মেয়ে লোকরা দেখিয়া দুকা তারাও যদি সব সামলাইতে পারে তে সতীত্ব সামলাইতে পারবো, সব সামলাইতে পারে না তে সতীত্ব সামলাইতে পারবো না। স্বভাব চরিত্র খারাপ হয় কিয়র কারণে? চৌকের কারণে। স্বভাব চরিত্র খারাপ হয় কিয়র কারণে? চৌকের কারণে। ওই 10 ভাগের 1 ভাগ মাত্র চৌকের কারণে খারাপ হয়, আর বাকি 9 ভাগ কিটা কিটা। এই নারী পুরুষ অবাধ চলাফেরাটা এটা হইল স্বভাব চরিত্র খারাপ হওয়ার একটা মাত্র কারণ। আরো 9 কারণে মানুষের স্বভাব চরিত্র খারাপ হয়, 9টা দোষের কারণে। এর মাঝে বাকি 9 দোষের মাঝে একটা দোষ হইল গীবত। একজনে আরেকজনের বদনাম করে মানুষের। ইলাহান মুসলমান মিল বলি না, মিলত নাই। তোমার স্বভাব চরিত্র খারাপ। একজনের হাসা দোষ যদি অন্যজনের কাছে গিয়া হয় এটার নাম হইল গীবত। এটার ব্যাপারে আল্লাহ ফরমায় আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। তোমার মরা বাইর লাশের গোশত খাওয়া যে লাহান গুনাহ, তোমার এক ভাইয়ের দোষ গিয়া আরেকজনের কাছে খাওয়া ইলাহান। কিতার লাগি হয় দোষ? তারে বদনামি হত হল। কেউরে সংশোধন করার লাগি দোষ হওয়া গুনাহ নাই। সংশোধন করার লাগি যদি দোষ হয়, যেখানে সংশোধনের ব্যবস্থা আছে সেখানে যদি হয় এটা গুনাহ নাই। যেমন মসজিদের ইমাম সাহেবের খেরাত সহি না, একটা কথার কথা, মসজিদের ইমাম সাহেবের খেরাত সহি না। আপনারা দুধ পাইলাম না, আমি দুধ পাইলাম, কমিটির কাছে হইয়া গেলাম ইমাম সাহেবের যে খেরাত সহি না, মুসল্লির তো নামাজি তো নাই, মুসল্লিরা তো বুঝে না, তোমরা ব্যবস্থা করো। দান্দে বদনামি করার লাগি না আপনারা নামাজ সংশোধনের লাগি? এইটার গুনাহ নাই। একজনের দোষ আর একজনের কাছে কইছে সংশোধনের লাগি, এমন জায়গা কইছে যে জায়গা সংশোধনের ব্যবস্থা, এটা গুনাহ নাই। সংশোধনের লাগিও না, যেখানে সংশোধনের ব্যবস্থা থেকে ওখানো না। পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে গল্প গুজবে আত্মীয় স্বজনের কাছে বন্ধু বান্ধবের কাছে এই ইমাম সাহেব এইটা করে, ইমাম সাহেব হতা করে, ইমাম সাহেব হতা করে, কিতার লাগি খালি বদনামি বানাইতে পর্যন্ত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় মরা ভাইয়ের লাশের গোশত খাওয়া যেরকম গুনাহ, এইরকম গীবত এরকম গুনাহ। 9 দোষের 1 দোষ এই চরিত্র যার মাঝে আছে, এই ইসলামের 5 নম্বর বিধিবিধান এখনো পালন করবো দূরের কথা, এখনো বুঝছেই না। একটা দোষের নাম হইল অবাধ নারী পুরুষের অবাধ চলাফেরা, যার মাঝে আছে এর স্বভাব চরিত্র ভালো হতে পারে না। আর একটা দোষের নাম হইল গীবত, যার মধ্যে আছে সে তার স্বভাব চরিত্র ভালো হতে পারে না। গেল 10টা দোষের 2টা দোষের আলোচনা। এই সমস্ত দোষ যদি আমরা ছাড়তাম পারি তাহলে ইসলামের 5 নম্বর বিধান আমরা পালন করা সম্ভব। একদিনে তো সপ্তাহ হওয়া যেত না, কয়েকটা গুণের কথাও বলি, যে সমস্ত গুণ অর্জন করলে আমার স্বভাব চরিত্র ভালো হবে। এর মধ্যে একটা মাত্র গুণ হইল তওবা। তওবার গুণ যতক্ষণ পর্যন্ত অর্জন করতে পারবে না ততক্ষণ পর্যন্ত তার স্বভাব চরিত্র ভালো হবে না। তওবা কারে হয়? অতীত জীবনে গুনাহ করিলেছি, জানিয়া না জানিয়া, বুঝিয়া না বুঝিয়া, প্রকাশ্যে গোপনীয় ছোট বড় যত গুনাহ করিলেছি,
আল্লাহর কাছে লজ্জিত হয়ে যাবে। আল্লাহ অপরাধ করি লেছি, ভুল করি লেছি, জাহান্নামের শাস্তির যোগ্য হয়ে গেছি, তোমার বিচার আল্লাহ মাফ করি দেওয়া আর জীবনে করতাম না, তুই আল্লাহর কাছে ওয়াদা করিলেও বস, এটার নাম হইল তওবা। আর আমাদের বর্তমান সমাজের তওবা কিটা, ইচ্ছা মতো গুনাহ করবো, কোনো ডর নাই, কোনো ভয় নাই। জিবলা দেখবো যে আর তো জীবন শেষ, এখন আর তো বাঁচার কোনো ব্যবস্থা নাই। করবো মসজিদের ইমাম সাহেব খবর দেবো, বলে কি বলে তওবা করতাম। ইমাম সাহেব গিয়া কই না, আমার লগে লগে কইও, আমি যা তা কইও থাম। তো ইমাম সাহেব কইয়া দিন, ও আল্লাহ, জীবনে যত গুনাহ করছি, ছোট বড়, প্রকাশ্যে গোপনীয়, কোন গুনাহ ভবিষ্যতে আর কোনদিন করতাম না। ইমাম সাহেবের দফায় না রে যাবে, আর আরো ভবিষ্যৎ আছে বিশ্বাস করি আমি, আল্লাহরে হয় ভবিষ্যতে আর করতাম না, আর ভবিষ্যৎ নাই মনে করিয়া হয়। আল্লাহরে কিতাব দিলে আল্লাহ তোমার থেকে কম বুঝেন না কিতা। যতদিন পর্যন্ত আরো ভবিষ্যৎ আছে আশা করা যায়, অতদিনের ভিতরে তওবা করতে হয়। জিবলা বুঝিলাও তোমার আর ভবিষ্যৎ নাই, ইবলাতে আল্লাহরে কইলাই ভবিষ্যতে আর করতাম না কিতা, তোমার আল্লাহ তোমার থেকে কম জানেন না কিতা। বুঝি থাকলে ওটা তওবার সময় কোনটা, টাইম কোনটা। জিবলা বুঝিলেই আমার আর ভবিষ্যৎ নাই, ইবলা হইল তওবার টাইম না কিতা। না, জিবলা বুঝি যে আমার আরো ভবিষ্যৎ আছে, অত এর ভিত্তি করা লাগবে তওবা। আমরা তওবা হই, এই গুণ অর্জন না করা পর্যন্ত স্বভাব চরিত্র ভালো হবে না। যে 10 গুণ অর্জন না করলে স্বভাব চরিত্র ভালো হয় না, এই 10 গুণের এক গুণ হইল তওবা। 10 গুণের আরেক গুণের নাম হইল ইখলাস, খাঁটি নির্ভেজাল। বন্দার ইবাদত বন্দেগী নির্ভেজাল হয় কোন সময়, আর ইবাদত বন্দেগীর মাঝে বেজাল ঢুকে কোন সময়। যতক্ষণ পর্যন্ত একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ইবাদত বন্দেগী করে, নিয়তে সহি নিয়তে, ততক্ষণ পর্যন্ত তার ইবাদত নির্ভেজাল। জিবলা মানুষে দেখো আমি যে তসবিহ করি, মানুষে দেখো আমি যে তাহাজ্জুদের নামাজ পড়ি, ইলাহার নিয়ত যখন করিলায় তখন ওই তার নিয়তের মাঝে বেজাল ঢুকে যায়। কথা বুঝলানি? দেখো ইবাদত বন্দেগী আল্লাহরে খুশি করার নিয়তে করার নাম ইখলাস, সহি নিয়ত। এই ইখলাসে ওই সহি নিয়ত করে। তবলিগের সিল্লাত গেলে হিকাইয়া বুঝাইয়া দিব 1040 দিন পর্যন্ত রাখিয়া লগে লগে। আল্লাহরে খুশি করার লাগি ইবাদত বন্দেগী করো। কোন মানুষ খুশি হইলেও তোমার কোনটা আয় যায় না, খুশি না হইলেও তোমার কোনটা আয় যায় না। আমার ইবাদত বন্দেগীর উদ্দেশ্য মানুষ খুশি না, আমার ইবাদত বন্দেগীর উদ্দেশ্য আল্লাহ খুশি করা। এরা সহি উসুলের মধ্যে একটা উসুল ওই সহি নিয়ত। ওখানে গিয়া ট্রেনিং দেওয়া লাগে 40 দিন, সহি নিয়ত শিখাবে। ট্রেনিং না দিয়া দুনিয়াতে কোনো কাজ হয় না। সংসারের কোনো হামা ট্রেনিং ছাড়া হয় না, ধর্মের কোনো হামা ট্রেনিং ছাড়া হয় না। একজন মানুষ বাবুর্চি হইতে পারে ট্রেনিং ছাড়া, বাবু টেইলার হইতে পারে ট্রেনিং ছাড়া, ব্যবসায়ী হইতে পারে ট্রেনিং ছাড়া। তুমি যদি ভাত রান্দাও হিকার লাগি ট্রেনিং লাগে, তুমি কোন বুঝে বই থাকলায়, তুমি ইসলামের বিধিবিধান তুমি পালন করতে না পারে ট্রেনিং ছাড়া। ইমান আকীদা ট্রেনিং ছাড়া হিকা যাইতো না, ইবাদত বন্দেগী ট্রেনিং ছাড়া হিকা যাইতো না। ট্রেনিং ছাড়া যে হিকা যাইতো না, একটা সহজ উদাহরণ দিয়ে নমাজ আছে আমরা উবাহাই, আল্লাহ রসুলে ট্রেনিং দেওয়াইয়া হিকাই দিছে। হাতার সুজা হইলে উবাই ভাই, 2 পাও সুজা কিবলা বরাবর হইলে উবাই, 2 ভাইয়ের বুজাঙ্গুলের মাঝখানে যতখান পাক থাকবো, 2 মুরার মাঝে ঠিক ততখান পাক থাকবো, তে আঙ্গুল কিবলামুখী হইব। ডাইন পাও যদি কোনা বরাবর আর বাও পাও যদি হি কোনা বরাবর দেই, 1 পাও আঙ্গুল কিবলামুখী হইত না। আর 2 মুরার মাঝখানে যতখান পাক, এর থেকে অনেক বেশি ফাঁক হইব 2 বৃদ্ধাঙ্গুলির মাঝখানে ফাঁক। যারা ট্রেনিং দিত নাই, ট্রেনিং যারা লইত নাই, সারা জীবনই নমাজ করবো, কোনোদিনও তার ফাউল লইত নাই। সারা জীবনই নমাজ করি, নমাজ উবানি আমার নবীর তরিকার মতো হয় না। কিতাব লাগি ট্রেনিং এর অভাব, কিতাব উল্লাহ কি ওর অভাব, ট্রেনিং এর অভাব। নমাজ হাত তোলার মাঝে আল্লাহ রসুলের তরিকা শিখেছে। আঙ্গুল সুদা করো, আঙ্গুলের মাথা সুদা উপর মুখা থাকবে, আঙ্গুলের সামনা সুদা কিবলা মুখা থাকবে, বুজাঙ্গুলের মাথা তোমার খানের লতির সমান সমান উঁচা তুলবে, তে হইল তোমার
নবীর সুন্নত তরিকা মতো হাত তোলা হইল। সারা জীবন ওই নামাজ পড়ে ইলাহান হাত তুলে, সারা জীবন ইলাহান এই কি ওর বা বুঝলানি ট্রেনিং ছাড়াতে দিন কোনো হামায় না। এই জমানার প্রতি 999 জন মুসলমান বাবুস্তিগিরি হিকার লাগে ট্রেনিং লইতে রাজি, টেইলারি হিকার লাগে ট্রেনিং লইতে রাজি, দোকানদারি হিকার লাগে ট্রেনিং লইতে রাজি, চাকরি হিকার লাগে ট্রেনিং লইতে রাজি। কিন্তু যে ইবাদতের লাগি আল্লাহ আমরা মানুষ বানাই পাঠাইছেন ইখান হিকার লাগে ট্রেনিং লইতে রাজি নাই। জেলাখান মনে চাই ইলাখান পূজা যায়, জেলাখান মনে চাই ইলাখান রান্ধি লাইলে ভাত খাওয়া যাইব, জেলাখান মনে চাই ইলাখান রান্ধি লাইলে তরকারি খাওয়া যাইব, জেলাখান মনে চাই ইলাখান চা বানাইলে খাওয়া যাইব না ট্রেনিং লাগবো। কিলাখান বুঝলাই তুমি জেলাখান মানে চাই ইলাখান নমাজ ফুরি লাইলে এই নমাজে ব্যস্ত দেওয়া যাইব। কিলাখান বুঝলাই তুমি তোমার জেলাখান মনে চাই ইলাখান উবাইলে ইলাখান সেজদা দিলে ইলাখান হাত তোলা দিলে ইলাখান রূপ করলে এই নমাজে ব্যস্ত দেওয়া যাই বুঝলাই কিলাখান। সুতরাং এই 10টা দোষ ছাড়ার লাগি আর 10টা গুণ অর্জন করার লাগি ট্রেনিং লাগে, ট্রেনিং লাগে, ট্রেনিং ছাড়া হইতো না। এই ট্রেনিং দিতে পারেন, এই প্রশিক্ষণ দিতে পারেন একমাত্র কামিল পীরগণ। 10টা দোষ আমার সারানির ট্রেনিং দিতে পারেন কে? কামিল পীর। 10টা গুণ আমারে অর্জন করার ট্রেনিং দিতে পারেন কে? একমাত্র কামিল পীর। কামিল পীর অনেকে চিনিও না, আর যারা যারা চিনি হলে কামিল পীরের কাছে যাইও না, যে কারণে জিন্দেগি গড় আমার বন্দেগীর কোন ট্রেনিং আমি গ্রহণ করি না। সারা জীবনই নামাজ করি, সারা জীবনই বল, সারা জীবনই হাত তুলি, সারা জীবনই বল, সারা জীবনই উজু করি, সারা জীবনই বল, সারা জীবনই সূরা কেরাত করি, সারা জীবনই বল। বিষয় কিটা? নামাজও কিছু, সূরা কেরাত করা লাগেনি, সূরাতুরি কিছু। মসজিদ আইন সময় এটা সাইলেন্ট হয়ে যায় তো ভালো হয়। মসজিদের একটা আদব খায়দা আছে। সারা জিন্দেগি উজু করি, উজু গুল, সারা জিন্দেগি নমাজ করি, নমাজ গুল। খোকা আমার কথা বুঝি থাকলে অবাক কিয়? সারা জিন্দেগি ওই নমাজ সূরা কেরাত করি, সূরা কেরাত গুল, অবাক কিসে? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুব্বা কারিল কুরআন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনুহু। অনেক কুরআন পড়নেওয়ালা আছে, কুরআন পড়তে থাকে আর কুরআনে তার উপরে লানত করে। কোরআন পড়তে থাকে আর কোরআনে তার উপরে লানত করতে থাকে। বছরা কিটা কোরআন পড়ার ট্রেনিং লইছে না? কোরআন পড়ার ট্রেনিং আছে। ট্রেনিং ছাড়া কোরআন ধরা হইতো না। জেলাখান মানে সাইলাখান কোরআন পড়লে আল্লাহ রাসূলে বলবেন কোরআনে তোমার উপরে লানত করবো, কোরআনে তোমার উপরে লানত করবো। জেলাখান মানে সাইলাখান নামাজ পড়লে আল্লাহ রাসূল বলবেন নমাজে তোমার উপরে লানত করবো। আজকে শুধু একটা কথা হইয়া শেষ করি লাই, আমার কোন নমাজে আমার উপরে লানত করবো? যে নমাজের মাঝে 4টা দোষ থাকে এই নমাজের উপরে লানত করে। 1 নম্বর, নমাজের টাইম হইলে পরে ও নমাজ পড়তে গরিমসি করে। 1 নম্বর, নমাজের টাইম হইলে পরে ও নমাজ পড়তে কিতা করে? গরিমসি করে। 2 নম্বর, কথা মাঝখান আগুন দিলে না 1 মিনিট টাইম দিবা হইতে আমি ও মাঝখান দিলাম। 1 নম্বর, নমাজের টাইম হইলে নমাজ পড়তে গরিমসি করে। 2 নম্বর, মনোযোগ দিয়ে উজু করেন, ঠিক মতো উজু করেন। 3 নম্বর, রুকু সিজদা ঠিক মতো করেন। 4 নম্বর, মনোযোগী হইয়া নামাজ পড়ে না, ওই সারা সংসারের ফিকির হইয়া নামাজ পড়ে। কটা দোষ? আল্লাহ রাসূলে বলেন যার নামাজ ওই 4টা দোষ থাকবো, এর নামাজ পড়িয়া হারলে বাদে এর নামাজে হয় আল্লাহ তোরে ইলাখান নষ্ট করুক, জেলাখান তুই আমারে নষ্ট হলে। কখন কৌকা নমাজের টাইম হইলে পরে নমাজ পড়তে গরিমসি করার মতো নমাজি মিলব না, মিলতো না। ঠিক মতো ওযু না করেওয়ালা মুসল্লি মিলব নি, ঠিক মতো রুকু সিজদা করে না মুসল্লি মিলব নি। নমাজও দাঁড়াইয়া সংসারের কল্পনা করতে করতে, সংসারের ফিকির করতে করতে নমাজ শেষ করে মুসল্লি মিলব নি? মিলব। ফেলে নমাজ করে ট্রেনিং লইছে না, তার নমাজে তার উপরে লানত করে। নমাজে হয় পরে আল্লাহ ইবাদে ধ্বংস করুক, তুই আমার জেলাখান ধ্বংস করলে কি তার লাগি? ট্রেনিং লইছে। বুঝি থাকলে বোকা, ইসলাম ধর্ম পালন করার লাগি ট্রেনিং লাগেনি। এই ট্রেনিং আমাদের দিতে পারবা একমাত্র কামিল পীর।
আল্লাহ আপনারা আমরা এই বিষয়টা বুঝার তৌফিক দিউকা, আমল করার পালন করার তৌফিক দিউকা।